हेलो माय डियर स्टूडेंट्स वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। हाँ फ्रेंड्स तुम्हारा जरा द्वादश श्रेणीते पढ़छो एवं तुम्हारे सामने एसे गेछे तृतीय सेमिस्टार। এই তৃতীয় সেমিস্টারে তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টটি আছে এই সাবজেক্টের পঞ্চম অধ্যায় থেকে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দিলাম। এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আপাতত তোমরা দেখে নাও। আর তোমাদের আগস্টের 1 তারিখ থেকে লাস্ট মিনিট সাজেশন যাবে 3-4টে অধ্যায় করে। তোমাদের পুরোপুরি একদম লাস্ট মিনিট সাজেশন চলে যাবে অগাস্টের 1 তারিখ থেকে। আজকের দেখে নাও তোমাদের যে অধ্যায় 5 আছে ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষা, এই চ্যাপ্টার থেকে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব ভিডিওটি ছোট হবে, তোমরা অবশ্যই দেখে নাও এবং তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। দেখতে পাচ্ছ একের দাগের প্রশ্নটি হলো ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়। 15ই জানুয়ারি, 15ই ডিসেম্বর, 15ই মার্চ এবং 3রা ডিসেম্বর। অ্যান্সার হবে 3রা ডিসেম্বর। উঁচু খোদাই করা মানচিত্র ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের জন্য, বধিরদের জন্য, মানসিক প্রতিবন্ধীদের জন্য, অনগ্রসর শিক্ষার জন্য। অ্যান্সার হবে দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। টকিং বুক ব্যবহার করা হয় কাদের শিক্ষার জন্য? বধিরদের, মূকদের, অন্ধদের এবং অতিরিক্ত চঞ্চলদের। অ্যান্সার হবে অন্ধদের জন্য টকিং বুক ব্যবহার করা হয়। ব্রেইল লেখাতে লাগে যতগুলি বিন্দু অর্থাৎ ডট? অপশান হলো 10টি, 8টি, 5টি, 6টি। অ্যান্সার হবে 6টি বিন্দুর প্রয়োজন হয় অর্থাৎ অপশান ডি। 5এর দাগের প্রশ্ন ব্রেইল পদ্ধতির প্রবর্তক যে দেশের নাগরিক? ব্রাজিল, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড। অ্যান্সার হবে ফ্রান্স অর্থাৎ অপশান বি। 6 দাগের প্রশ্ন কম্পন ও স্পর্শানুভূতি পদ্ধতি ব্যবহার করা হয় অন্ধদের, বধিরদের, মানসিক প্রতিবন্ধীদের, শিক্ষাগত প্রতিবন্ধীদের। অ্যান্সার হবে বধিরদের জন্য। 7 দাগের প্রশ্ন মূক ও বধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হলো সঙ্গীত, ব্রেইল, হস্তশিল্প সবকটি। অ্যান্সার হবে হস্তশিল্প অর্থাৎ অপশান সি। নিচের কোন পদ্ধতি শ্রবণ শক্তি ব্যাহতদের শিক্ষা দান করতে সাহায্য করে? ব্রেইল, টকিং বুক, লেকচার মেথড এবং লিপ রিডিং। অ্যান্সার হবে লিপ রিডিং অর্থাৎ ওষ্ঠ পঠন। 9 দাগের প্রশ্ন যেটি ভেরি ইম্পর্টেন্ট অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অন্ধত্ব, বধিরত্ব, তোতলামি, বিকলাঙ্গতা। অ্যান্সার হবে বধিরত্ব অর্থাৎ অপশান এ। ঠোঁট নাড়া পদ্ধতির প্রবর্তককে? ফ্রয়েড, লুই ব্রেইল, জুয়ান পাবলো বনে, স্যামুয়েল কার্ক। অ্যান্সার হবে জুয়ান পাবলো বনে ঠোঁট নাড়া পদ্ধতির প্রবর্তক। বাক পঠনের অপর নাম হলো স্পর্শ পদ্ধতি বা স্পর্শ পঠন, ওষ্ঠ পঠন, দ্রুত পঠন এবং ধীর পঠন। অ্যান্সার হবে ওষ্ঠ পঠন। বাক পঠনের অপর নাম হলো ওষ্ঠ পঠন। ব্রেইল পদ্ধতি চালু হয় 1820, 1825, 1829 এবং 1832 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1829 খ্রিস্টাব্দে অর্থাৎ অপশান সি। বন্ধুরা এই কটি তোমাদের এমসিকিউ ছিল। এরপরে আমি তোমাদের শূন্যস্থান এবং ম্যাচিং সত্য মিথ্যা এগুলো একসাথে তোমরা 1 অগাস্ট থেকে পুরো লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে। প্রথম থেকে 3টে থেকে 4টে চ্যাপ্টার করে তোমরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।